অকুর রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক ওয়া লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما ربي زدني علما. সম্মানিত দূরের ও কাছের ভাই ও বোনেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাচ্ছি আমার শ্রোতা বন্ধুদেরকে নিয়ে দুটি চারটি কথা বলতে চাই কোরআন থেকে। আল্লাহ যেন আমাদেরকে শোনার বলার তৌফিক দান করেন, বলেন আলহামদুলিল্লাহ। তো ভাই, প্রথমে একটা কথাই বলবো, আমাদেরকে খুব খেয়াল করে শোনেন ভাইয়া। কুল্লু নাফসিন যায়কাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যুর স্বাদ আপনাকে আমাকে প্রত্যেককেই গ্রহণ করতেই হবে। মৃত্যুর পরে কি হবে আল্লাহ বলতেছেন, সুম্মা ইলাইনা তুরজাউন। আমার কাছে ফিরে আসতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। এনিহাউ, এই জন্য আমাদেরকে কি করতে হবে ভাইয়া? আল্লাহ বলছেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আল্লাহ বলছেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলছেন, আমি তোমাকে যে সৃষ্টি করলাম, জীবন মৃত্যু দিলাম, তুমি কি করে আসলা, কি কাজটা করে আসলা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাকে হিসাব দিতে হবে। আসুন ভাই, আমরা প্রত্যেকে দুনিয়া আপনি করতেছেন, করতে নিষেধ করা হয় না। আল্লাহ দুনিয়া করতে বলছেন। আপনি বাড়ি করেন, গাড়ি করেন, ছেলে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, মালানা বানান, মুক্তি বানান, কোনো সমস্যা নাই। আল্লাহ আপনি কাজ করতে বলছেন। রসুলকে বলছেন সূরা মুজাম্মিলের 7 নম্বর আয়াত, মুজাম্মিল হলো 73 নম্বর সূরার 7 নম্বর আয়াতে বলছে, ইন্না লাকা ফিন্নারে সাবহান তয়িলা। রসুলকে স্বয়ং বলছে আল্লাহ রাব্বুল আলামিন যে দিনের ভাগে আছে আপনার অনেক কর্মব্যস্ততা, অনেক কাজ। তার মানে রসুলকে কাজ করতে বলছেন। জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তুমি ফায়জা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজের পরে তুমি জমি নেমে যাও, কাজ করো, বিয়ে বাচ্চা অনুসরণ করো, আমাকে স্মরণ করো। এখন আসলে আমাদের কি দুনিয়া থেকে আখিরাতের কথা চিন্তা করতে হবে বেশি। এই জন্য আমাদেরকে করণীয় কি, বর্জনীয় কি, একটু না বললে নাই ভাই। আপনাদেরকে মাঝে মধ্যে আমি একটু কষ্ট দিচ্ছি, দয়া করে হেদায়েত দিবে আল্লাহ। আল্লাহ রাসূলকে কেন পাঠানো হয়েছে? মানুষকে আল্লাহর কোরআনটা পৌঁছে দেওয়ার জন্য। সূরা মায়দা 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনারা পড়ে দেখবেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি বাল্লিগ করেন, পৌঁছাই দেন, উনজিলা নাযিল হয়েছে কোরআন। আজকে ভাই আমরা জাতি গোষ্ঠী, আমরা প্রত্যেকেই, আমি আপনি কোরআন থেকে বিমুখ হয়ে বসে আছি। আজকে মুসলিম হিসেবে আপনি কোরআনটা পড়তে হবে, কোরআন জানতে হবে। আপনি কিছু সময় নেন, আধা ঘন্টা পড়েন অর্থ সহ। আল্লাহ বলছে তুমি তেলাওয়াত অর্থ কি, হাক্কা তেলাওয়াতি, বুঝে বুঝে কোরআনটা পড়ো, বুঝে বুঝে পড়তে বলছে আল্লাহ। এই জন্য ভাই আমি একটা ভিডিও করতেছি। আসলে আমাদের যেন আল্লাহ যেন যদি রহমত দান করে, এই কোরআন পড়লে, কোরআন বুঝলে, কোরআন জানলে, কোরআনটা হলো হেদায়েতের কিতাব, রহমতের কিতাব, বরকতময় কিতাব। এই কোরআন, এই কোরআনের মধ্যে গাইডলাইন, এই কোরআনের মধ্যে সংবিধান।
কোরআন স্টার্টিং এ বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই সে কোরআন, এই সে কিতাব, এই সে মহাগ্রন্থ, যাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিনদের পথ প্রদর্শক হলো আল কোরআন। রাষ্ট্রনীতির থেকে রাজনীতি পর্যন্ত দেশগুলো কোরআন দিয়ে আজ দেখেন আপনি আমি সত্যিকার অর্থে কোরআন থেকে আমরা দূরে সরে গেছে, রাষ্ট্র সরে গেছে, প্রত্যেকটা মানুষ দেখেন মানে বিমুখ হয়ে বসে রয়েছে। এই জন্য কোরআন আমাদের গাইডলাইন, কোরআন আমাদের সংবিধান। আসুন প্রত্যেকে আমরা মিলে, আমরা মুসলিম ভাইয়েরা পড়ে প্রত্যেকে আমরা, আল্লাহ বলছেন আল ইমরান 103 নম্বর আয়াতে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা ভারে করে বসে একটা আল কোরআন, কোরআনকে শক্ত করে ধরো। আসুন আমরা কোরআনটা তেলাওয়াত বুঝে বুঝে পড়বো, তেলাওয়াত অর্থ হাক্কা তেলাওয়াতি বুঝে বুঝে পড়তে বলছে আল্লাহ। এই জন্য ভাই আমি আমার মূল আমার এই হেডিংটা হলো আসুন কোরআন শিখি, কোরআন পড়ি, অর্থ সহ কোরআন বুঝি, আসুন একে অন্যকে কোরআন পৌঁছে দেয়। এই জন্য মহান রাব্বুল আলামিন কোরআনে পাক কোরআন সম্বন্ধে কি বলছেন, আল কোরআন হাকিম এমনই এক কিতাব, এমন এক কিতাব, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবুল্লাহ কোরআনে মজিদের কথা বলছেন, বলছে যাহা পূর্ণাঙ্গ, পরিপূর্ণ, যথেষ্ট, পুনর্বিবৃত, বিস্তারিত, ব্যাখ্যাকৃত, সন্দেহমুক্ত, কণ্টকমুক্ত, বক্রতামুক্ত, সর্বন্যায়নিষ্ঠ, বলিষ্ঠ, সকল কিছুর বর্ণনা সম্বলিত এবং সামগ্রিক ব্যাখ্যা সহ অবতীর্ণ তথা মানব জীবনের সকল যুগের সকল স্তরের স্বয়ংক্রিয়, কার্যকরী, প্রাণবন্ধ, চিরস্থায়ী, সর্বজনীন, অসাম্প্রদায়িক সমাধান গ্রন্থ ও একক অবিকল্প সংবিধানে হলো আল কোরআন। এই আল কোরআন হাকিম থেকে ভাই আরো অনেক কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদ থেকে। আমরা আসলে স্টাডি করি না, লেখাপড়া না করার কারণে, আমিও করি না, না করার কারণে আমরা কোরআন থেকে দূরে সরে আসি। এই জন্য আমি এই আল কোরআন হাকিম থেকে 50টি আয়াত শিক্ষামূলক উপদেশ আপনাদেরকে দেখতে বলবো। কোরআন হাকিম থেকে কোরআন মজিদ থেকে 50টি শিক্ষামূলক উপদেশ আপনার জীবনের সাথে মিলিয়ে দেখবেন দয়া করে। 50টা আয়াত আমি লিখেছি, মানে আমি সংক্ষেপে লিখেছি এখানে, আমি জাস্ট সংক্ষেপে বলতেছি, আয়াত নম্বর দিচ্ছি, দয়া করে আপনারা আয়াতটা মিলিয়ে দেখবেন। 1 নম্বর হলো তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো না এবং জেনে শুনে সত্যকে গোপন করো না। সূরা বাকারা 242 নম্বর আয়াত দেখে নেবেন আপনি। সৎ কার্য নিজে নিজে সম্পাদন করে করে তারপর সংশ্লিষ্ট বিষয়ে অন্যদেরকে করতে বলো। সূরা বাকারা 234 নম্বর আয়াত। পৃথিবীতে শান্তি ভঙ্গ, বিবাদ, বিশৃঙ্খলা সৃষ্টি করো না। সূরা বাকারা 260 নম্বর আয়াত। লোকজনকে মসজিদে যাওয়ার পথে বাধা সৃষ্টি করো না। সূরা বাকারা 114 নম্বর আয়াত। কাউকে অন্ধভাবে অনুসরণ করো না। সূরা বাকারার 170 নম্বর আয়াত। প্রতিশ্রুতি ভঙ্গ করো না। সূরা বাকারার 177 নম্বর আয়াত। ঘুষ আদান প্রদান লিপ্ত হইও না। সূরা বাকারার 188 নম্বর আয়াত। সীমা লঙ্ঘন করো না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। সূরা বাকারার 190 নম্বর আয়াত। আল্লাহ রাস্তা ব্যয় করো। সূরা বাকারার 155 নম্বর আয়াত। আপনার দয়া করে আয়াতগুলো মিলিয়ে দেখবেন। এতিমদের রক্ষণাবেক্ষণ করো। সূরা বাকারা 220 নম্বর আয়াত। রক্তস্রাবকালে স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকো। সূরা বাকারা 222 নম্বর আয়াত। শিশু সন্তানকে পূর্ণ 2 বছর দুধ পান করো। সূরা বাকারা 233 নম্বর আয়াত। সৎ গুণ দেখে শাসক নির্বাচন করো। সূরা বাকারা 247 নম্বর আয়াত। ধর্মগ্রহণের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই। সূরা বাকারা 256 নম্বর আয়াত। আমি সংক্ষেপে বলতেছি, আপনারা দয়া করে কোরআনটা খুলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আয়াত এবং সূরা মিলে দেখবেন। প্রতিদান কামনা করে দানকে বিনষ্ট করো না। সূরা বাকারা 266 নম্বর আয়াত। প্রয়োজনে সহযোগিতা করো। সূরা বাকারা 273 নম্বর আয়াত। কখনো সুদের সাথে জড়িত হইও না। সূরা বাকারা 275 নম্বর আয়াত। যদি ঋণ অভাবগ্রস্ত হও তবে তাকে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও। সূরা বাকারা 280 নম্বর আয়াত। ঋণের বিষয় লিখে রাখো। সূরা বাকারা 282 নম্বর আয়াত। আমানত রক্ষা করো।
সূরা বাকারার 283 নম্বর আয়াত। গোপন তত্ত্ব অনুসন্ধান করো না এবং পরনিন্দা করো না, সূরা বাকারা 283 নম্বর আয়াত। সমস্ত নবীর প্রতি বিশ্বাস স্থাপন করো, সূরা বাকারা 285 নম্বর আয়াত। আল্লাহ সাধ্যের বাইরে কারো উপর বোঝা চাপিয়ে দেন না, সে তাই পায় যা তার অর্জন, সূরা বাকারা 286 নম্বর আয়াত। তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়েও না, আল ইমরানের 103 নম্বর আয়াত। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহ্বান জানাবে সৎকর্মের প্রতি, নির্দেশ দিবে ভালো কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে, সূরা আল ইমরান 104 নম্বর আয়াত। আপনার মিলিয়ে নেবেন দয়া করে। রূঢ় ভাষা ব্যবহার করো না, সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত। এই বিশ্বের বিস্ময় ও এই সৃষ্টি নিয়ে গভীর চিন্তা ভাবনা করো। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে যে দুনিয়ার সৃষ্টি করেছেন একটাবার ভাবি দেখুন। আল ইমরানের 151 নম্বর আয়াত। মৃত্যুর সম্পদ তার পরিবার সদস্যদের মধ্যে বন্টন করে দাও, সূরা নিসার 7 নম্বর আয়াত। সম্পদের উত্তরাধিকারের নারীদের সুনির্দিষ্ট অধিকার আছে, সূরা নিসার 7 নম্বর আয়াত। অনাথদের সম্পদ আত্মসাৎ করো না, সূরা নিসার 10 নম্বর আয়াত। যাদের সাথে রক্তের সম্পর্ক তাদের বিবাহ করো না, সূরা নিসার 23 নম্বর আয়াত। অপরের সম্পদ অন্যভাবে গ্রাস করো না, সূরা নিসার 29 নম্বর আয়াত। পরিবারের উপর কর্তৃত্বের এবং অর্থ ব্যয় করার দায়ভার পুরুষ বহন করিবে, সূরা নিসার 34 নম্বর আয়াত। অন্যের সাথে ভালো ব্যবহার করবে, সূরা নিসার 36 নম্বর আয়াত। কাপৃণ্য করো না এবং অন্যকে কাপৃণ্যের শিক্ষা দিও না, সূরা নিসার 37 নম্বর আয়াত। বিদ্বেষী হইও না, সূরা নিসার 54 নম্বর আয়াত। মানুষের সাথে ন্যায় বিচার করো, সূরা নিসার 58 নম্বর আয়াত। একে অপরকে হত্যা করো না, সূরা নিসার 92 নম্বর আয়াত। বিশ্বাস ভঙ্গকারীদের সমর্থনে তর্ক করো না, সূরা বাকারা 105 নম্বর আয়াত। ন্যায় বিচারের জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে দাও, সূরা বাকারার 135 নম্বর আয়াত। সৎকর্ম ও ক্ষুধা ভীতিতে একে অন্যকে সাহায্য করো, সূরা মায়দার 2 নম্বর আয়াত। পাপ ও সীমা লঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না, সূরা মায়দার 2 নম্বর আয়াত। মৃত পানি, রক্ত, শূকরের মাংস ভক্ষণ থেকে দূরে থাকবে, সূরা মায়দার 3 নম্বর আয়াত। ন্যায় বিচার করো, সূরা মায়দার 8 নম্বর আয়াত। অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও, সূরা মায়দার 38 নম্বর আয়াত। পাপ ও অবৈধ জিনিসের বিরুদ্ধে শ্রম ব্যয় করো না, সূরা মায়দার 63 নম্বর আয়াত। মাদক দ্রব্য বর্জন করো ও জুয়া খেলো না, সূরা মায়দার 90 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মহান চরিত্রের অধিকারী, সূরা আল কলমের 4 নম্বর আয়াত। ভিন্ন ধর্মাবলম্বীদের উপাস্যের গালমন্দ করো না, সূরা মায়দার 108 নম্বর আয়াত। ভাই আমি 50টি আয়াত বলেছি, আপনার দয়া করে বলছি, প্লিজ আপনাদের হাতে পায়ে ধরে বলছি ভাইয়া, এই 50টি আয়াত মিলিয়ে দেখবেন, দয়া করে বলছি ভাইয়া। আমি কিছু জানি না, তো কোরআন থেকে কিছু কথা বলেছি, আপনারা পুরো বিস্তারিত পাবেন সূরাগুলি এবং আয়াতগুলি দেখে মিলিয়ে দেবেন। ভাই আপনাকে কোরআন আপনাকে আমাকে কোরআন বুঝতেই হবে। না বুঝে গেলে ভাই কোরআন সম্বন্ধে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে কিয়ামত হাসরে। 43-এর 44 নম্বর আয়াত সূরা, আপনি পড়ে দেখবেন, সূরা যুকরুফ। ওয়াইন্নাহু লা যিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসালুন। রসুলকে বলছে নিশ্চয়ই কোরআন তোমার জাতির জন্য উপদেশ, অবশ্যই তোমাদের এই কোরআন সম্বন্ধে প্রশ্ন করা হয়। ভাই যে আপনাদেরকে দুনিয়ার ভুলবান্দি আপনি আমার প্রত্যেকের আছে, আমরা কোরআনটাকে নিয়ে গবেষণা করবো, চিন্তা করবো। আমি এই বাংলাদেশের সারা পৃথিবীর যে মেসেজ যেখানে চলে যাচ্ছে প্রত্যেক মানুষকে বলবো কোরআনটা নিয়ে গবেষণা করুন, চিন্তা করুন। সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে বলছেন আল্লাহ, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না, চিন্তা করো না, নাকি তোমাদের অন্তরে তালা ধরে রাখছো? আজকে আপনি আমি প্রত্যেক জাতির
সব বুঝি তালা ধরে রাখি, কোরআন বুঝতে চেষ্টা করি না। আসুন ভাই, আমাদের মরে যেতে হবে ভাইয়া, আমাদেরকে হিসাব দিতে হবে ভাইয়া। প্লিজ আপনারা আমাকে ভুল বুঝবেন না, আপনাদের আমার ভাই, আপনাদেরকে আমি ভালোবাসি। হেদায়ত দিবে আল্লাহ, কিন্তু আমি আল্লাহর কথাগুলি আপনাদের পৌঁছাই দিছি। এই জন্যই আমরা যেন প্রত্যেকটা মানুষের কাছে কোরআনটা পৌঁছাইতে পারি, বলতে পারি, এবং কোরআন নিয়ে গবেষণা করতে পারি, চিন্তা করতে পারি। আমার আয়াতগুলো মিলিয়ে দেখবেন, আমার ভুলভ্রান্তি হলে মার্জনা করে দেবেন। আমি মানে সংক্ষেপে কথাগুলি বলেছি। আল্লাহ আপনাদেরকে হায়াত হায়াত দারাজ করুক, হায়াতের দান করুক। প্রত্যেকটা এক বাইকে কোরআন পৌঁছাই দেবো, অর্থ সহ কোরআনটা পড়তে পারি, বুঝতে পারি, জানতে পারি, শিখতে পারি, শিখাতে পারি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।